1 ঘন্টা গ্রাহক সেবা বাড়িয়ে অভিনব আন্দোলন কর্মসূচির দেখা মিলল সীতাকুণ্ডের বারোকুণ্ডু বিদ্যুৎ অফিসে। আন্দোলন মানে অবরোধ, ঘেরাও, ভাঙচুর, বিক্ষোভ কিংবা হটকারিতা নয়। সেবার সময়সীমা বাড়িয়ে অভিনব এই আন্দোলন কুড়িয়েছে গ্রাহকদের প্রশংসাও। বিদ্যুৎ অফিসে বুধবার বিকেলে দেখা গেল এই অভাবনীয় দৃশ্যের। তখন চলছিল বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ডাকে দেশ জুড়ে ঘোষিত 7 দফা দাবি আন্দোলন। বিধি মোতাবেক সরকারি অফিস শেষ হওয়ার কথা বিকেল 4টায়, কিন্তু ঘড়ির কাঁটা 4:30 পেরিয়ে 5-এর দিকে যাচ্ছে। তখনও ডেস্কে মাথা গুজে ফাইল ঘাটছেন উপসহকারী প্রকৌশলীরা। উপপ্রকৌশলীরা বলছেন এটি একটি ইতিবাচক আন্দোলন। তারা বলছেন আন্দোলন বলতে অবরোধ, ঘেরাও, মানববন্ধন কিংবা হঠাৎ কর্মবিরতি। কিন্তু হটকারীদের এসব কর্মসূচির বিপরীতটাই দেখা মিলল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের শান্তিপূর্ণ ও বিরল এমন কর্মসূচিতে। বারোকুণ্ডু কার্যালয়ে অংশ নেওয়া প্রকৌশলীরা বলছেন, আমরা জাতিকে মেসেজ দিতে চাই যাতে জনসাধারণের সেবা কোনো কারণে বিঘ্নিত না হয়। যথাযথ সেবা নিশ্চিত করে আমরা অধিকারের বিষয়ে সোচ্চার থাকি। এজন্য আমরা কাজের অতিরিক্ত 1 ঘন্টা সময় বাড়িয়ে এই ইতিবাচক কর্মসূচি পালন করছি। ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ কর্তৃক ঘোষিত ডিপ্লোমা প্রকৌশলীদের 7 দফা দাবি বাস্তবায়নে আন্দোলন কর্মসূচির অংশ হিসাবে ইতিবাচক আন্দোলন কর্মসূচি অংশ হিসাবে আজকে আমরা নির্ধারিত কর্মঘণ্টার পরে অতিরিক্ত 1 ঘন্টা কাজ করেছি। ডিপ্লোমা প্রকৌশলীদের এই ইতিবাচক আন্দোলন এই জন্য যে আমরা জাতিকে মেসেজ দিতে চাই যে ডিপ্লোমা প্রকৌশলীরা উন্নয়ন দেশ গড়ার কারিগর, যাতে জনসাধারণের সেবা কোনো ক্রমে বিঘ্নিত না হয় এবং মানুষ যথাযথ সেবা, আমরা যারা সেবা সংস্থা সহ বিভিন্ন প্রকৌশল সংস্থায় চাকরি করি ডিপ্লোমা প্রকৌশলীরা, তারা যাদের যথাযথ নাগরিক সেবা, মানুষের সেবা নিশ্চিত করে আমার অধিকার বিষয়ে আমি সোচ্চার থাকি, সেই মেসেজটুকুই দেওয়া ইতিবাচক আন্দোলন। এবং আমরা এই আন্দোলন সংগ্রামে আমাদের যাতে কোনোভাবেই জনসাধারণ সেবা থেকে বঞ্চিত না হয় সেই মনোভাবটা এবং ইয়াটা জাতিকে তুলে ধরার জন্যই আমরা 1 ঘন্টা অতিরিক্ত কর্মসূচি, 1 ঘন্টা অতিরিক্ত কাজ করে আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে 1 ঘন্টা অতিরিক্ত কাজ করেছি। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক। নির্ভীক সাংবাদিকতায় আমরা আপোষহীন।